তারেক রহমানের পক্ষ থেকে ভিক্ষুক ও বাক প্রতিবন্ধী পরিবার পেল নতুন ঘর। আপনারা দেখবেন মোংলা প্রতিনিধি মোহাম্মদ এনামুল হকের পাঠানো ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এক ভিক্ষুক বাক প্রতিবন্ধী পরিবারকে নির্মাণ করে দেওয়া হয়েছে নতুন একটি ঘর। বাগেরহাটের রামপালের ভাগা এলাকার দীপালিয়ানী শিলকে নতুন এই ঘরটি নির্মাণ করে দিয়েছে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মোংলা রামপাল ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শনিবার দুপুরে ওই অসহায় পরিবারকে সাথে নিয়ে নতুন এ ঘরের ভিত্তা কাটেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এই সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। নতুন ঘর পেয়ে অভিজ্ঞাপ্লুত হয়ে পড়ে দীপালি পরিবার। দীপালি রানী শীল ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করে আসছে। তিনি স্বামী পরিত্যক্তা, তার 2টি মেয়েই বাক প্রতিবন্ধী। থাকতেন জরাজীর্ণ একটি ঘরে, যেখানে রোদ বৃষ্টি ও শীতে কষ্ট পেতেন তিনি। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দীপালি। তিনি বলেন, লায়ন আমাকে নতুন একটি ঘর করে দিয়েছে, আমি তার জন্য আশীর্বাদ করি। সে যেন ভালো থাকে, তার যেন মঙ্গল হয়, সে যেন আমার মতো অসহায় মানুষের পাশে আরও বেশি বেশি দাঁড়াতে পারে। লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, দীপালি ভিক্ষা করে, তার 2টি মেয়েই বাক প্রতিবন্ধী। দীর্ঘদিন তারা একটি জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছিল। বিষয়টি আমি জানার পর সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই তাদেরকে নতুন একটি ঘর করে দিয়েছি। ঘরটি মূলত তারেক রহমানের পক্ষ থেকে এই অসহায় পরিবারটিকে উপহার দেওয়া হয়েছে। কারণ আমাদের প্রিয় নেতা তারেক রহমান সারা দেশ জুড়ে যারা গৃহহীন রয়েছে তাদের পাশে দাঁড়াচ্ছে, আমাদের নির্দেশনা দিচ্ছে সারা জনপদে এইগুলো দেখার জন্য। আমরা তার পক্ষ থেকে প্রত্যেকে 4 এলাকায় চেষ্টা করছি যারা গৃহহীন তাদের পাশে দাঁড়াতে। আমরা যারা সমাজে ভালো অবস্থানে আছি তাদের এমন ছোট ছোট কাজগুলো করা উচিত। কারণ সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, একা ভালো থাকা যায় না। তাই প্রত্যেকেরই তার প্রতিবেশী পাশেই থাকা উচিত। তারেক রহমান সাহেব সারা বাংলাদেশ জুড়ে যারা গৃহহীন আছে তাদের পাশে দাঁড়াচ্ছে এবং আমাদেরকে নির্দেশনা দিচ্ছে প্রত্যেক জনপদে এগুলোকে দেখার জন্য। তো আমরা তার পক্ষ থেকে প্রত্যেকে যার যার এরিয়া চেষ্টা করছি। যারা গৃহহীন আছে, মানে এই মানুষটা কিন্তু ছিল একদম ছিন্নমূল মানুষ। তার যে ঘরটা ছিল হয়তো আপনি আগে দেখছেন যে এখানে কোনো অস্তিত্বই ছিল না, বলা চলে যে এক পাশ থেকে বাতাস ঢুকতেছে, তারা কোনোভাবে টিকে ছিল। তো এখনকার যুগে এসে এরকম একটা চিন্তাও করা যায় না যে মানুষ এতটা অসহায়। তো আমার এক বোন যখন আমাকে এটা জানালো তখন আমি চিন্তা করলাম যে না, এই দীপালি যিনি বয়স্ক, ওনার 2টো মেয়েই হচ্ছে বাক প্রতিবন্ধী এবং খানিকটা শ্রবণ প্রতিবন্ধী। তো আমি মনে করি যে তারা যে ভাতা পাচ্ছে সেটা দিয়েও তাদের এটা করা সম্ভব না। তখন আমি ধরে নিলাম যে না, ঠিক আছে, আমি তাদের জন্য এটা করব।